যতই ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচনের সময়সীমা, ততই উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর সবাই ধরেই নিয়েছিল এবার ক্ষমতার মসনদে বসবে বিএনপি। কিন্তু ক্ষমতা এত সহজ নয়, তা হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে জামায়াত এনসিপি। তাদের নেতৃত্বে 4 দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে মাঠে নামছে 8 রাজনৈতিক দল, যা বিএনপির জন্য অশনি সংকেত। সম্প্রতি ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিদস বিজয়ে নতুন করে ভাবনায় ফেলে দিয়েছে বিএনপিকে। এবার একজোট হয়ে 8 দলের মাঠে নামার কর্মসূচি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে দলটিকে। জানা গেছে, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধ করার দাবিতে মাঠে নামছে দলগুলো। কয়েকটি দফা বৈঠকের পর জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও তার বাস্তবায়নের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ 4 দফা দাবিতে একমত হয়েছে দলগুলো। যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামায়াতে ইসলামী, এনসিপি, চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস, নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলামী ও খেলাফত মজলিস। দলগুলোর নেতারা জানান, সংবাদ সম্মেলন করে শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী সপ্তাহ থেকে যুগপৎ কর্মসূচি শুরু হতে পারে। জুলাই সনদের আইনি ভিত্তি সহ বেশ কিছু বিষয়ে এনসিপির সঙ্গে জামায়াত ও কয়েকটি দলের বোঝাপড়া রয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনে সংলাপে সোচ্চার ছিলেন তারা। এবার 8 দল ঐক্যবদ্ধভাবে যুগপৎ কর্মসূচিতে নামছেন। নেতারা আরও জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন চান তারা। জুলাই সনদের ভিত্তিতেই সেই নির্বাচন চান। পিআর নিয়ে 8 দলের মধ্যে মতভিন্নতা আছে। কেউ সংসদের নিম্ন ও উচ্চ 2 কক্ষেই পিআর চান, আবার কোনো দল শুধু উচ্চ কক্ষে পিআরের পক্ষে। ফলে পিআর দাবি যার যার মতো করে উপস্থাপন করা হবে। তবে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে 8টি দলের নেতারা একমত হয়েছেন। একই সঙ্গে ফ্যাসিবাদের দোসর 14 দলীয় জোটের দলগুলোর কার্যক্রমও নিষিদ্ধ চান। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।